হ্যালো মাই ডিয়ার সোলস। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে তুমি কাউকে ভুলে যাওয়ার হাজার চেষ্টা করেছ, কিন্তু রাত গভীর হলেই সেই মানুষটার কথাই সবচেয়ে বেশি মনে পড়েছে? কখনো কি অনুভব করেছ বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে যেন একটা অদৃশ্য টান এখনও তোমাকে সেই মানুষটার দিকেই টেনে নিয়ে যাচ্ছে? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? হয়তো ঠিক এই মুহূর্তে সেই মানুষটাও তোমার কথাই ভাবছে। কারণ কিছু সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না। দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি হয়, যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু আত্মার সংযোগ যদি সত্যিকারের হয়, তাহলে ইউনিভার্স বারবার তাদের আবার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করে। আর আজকের এই রিডিংয়ে আমি খুব গভীরভাবে দেখতে চলেছি তোমাদের সেই কানেকশন আসলে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কেন হঠাৎ করে এই দূরত্ব তৈরি হল? কে বেশি কষ্ট পাচ্ছে? তোমার মানুষটা এখন তোমাকে নিয়ে কি ভাবছে? সে কি এখনো তোমাকে মিস করে? সে কি আবার ফিরে আসতে চায়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের রিউনিয়ন কি সত্যিই লেখা আছে? যদি লেখা থাকে, তাহলে ইউনিভার্স কোন সময়ের ইঙ্গিত দিচ্ছে? কিন্তু তার আগেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা সরাসরি তার এনার্জিতে যাওয়ার আগে প্রথমে তোমার এনার্জি অনুভব করব। কারণ যদি তোমার আত্মার সঙ্গে এই রিডিংয়ের কানেকশন তৈরি হয়, তাহলেই পরের মেসেজগুলো তোমার জন্য গভীরভাবে রেজোনেট করবে। তাই ভিডিওটা স্কিপ করো না। মন শান্ত করে, নিজের মানুষটার কথা মনে করে গভীর একটা নিঃশ্বাস নাও। আর দেখো ইউনিভার্স আজ তোমার জন্য কি গোপন সত্য প্রকাশ করতে চলেছে। কারণ আমি অনুভব করছি আজকের রিডিংয়ে এমন কিছু বেরিয়ে আসতে পারে যা শুনে তোমার হৃদয় কেঁপে উঠবে। এখন চলো প্রথমে তোমার এনার্জি চেক করে নেওয়া যাক। প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের বর্তমান এনার্জি আমাকে দেখান। মাই ডিয়ার সোল, এখানে আমি খুব ভারী একটা এনার্জি অনুভব করছি। মনে হচ্ছে তুমি বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করো না কেন, ভেতরে ভেতরে তুমি প্রচণ্ড ভেঙে পড়েছ। তুমি এমন একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ যেটা কাউকে পুরোপুরি বুঝিয়ে বলা যায় না। বুকের ভেতরে যেন একটা চাপা ব্যথা সবসময় ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় হঠাৎ করেই দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাতের বেলা হয়তো ঠিকমতো ঘুমোতে পারছ না। একা থাকলেই পুরনো স্মৃতি, পুরনো কথা আর সেই মানুষটার অভাব তোমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু তারপরেও তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছ। কখনো কোনো হিলিং ভিডিও শুনছ, কখনো পডকাস্ট, কখনো কেউ কোনো রেমেডি বললে সেটাও ফলো করছ। শুধু একটাই চেষ্টা, কিভাবে নিজেকে একটু শান্ত রাখা যায়। কারণ তোমার হৃদয়ের এনার্জি এই মুহূর্তে ভীষণভাবে ব্লকড হয়ে আছে। তুমি ইমোশনালি এতটাই আহত যে মাঝে মাঝে নিজেকেই চিনতে পারছ না। যদি এই কথাগুলো তোমার সঙ্গে রেজোনেট করে, তাহলে বুঝে নাও এই রিডিংটা সত্যিই তোমার জন্য। কারণ এখন আমরা ধীরে ধীরে তোমার পার্টনারের এনার্জির দিকে যাচ্ছি। আর ইউনিভার্স এখানে যেটা দেখাচ্ছে, সেটা সত্যিই খুব গভীর। তোমার পার্টনারও কিন্তু অনেকটাই তোমার মতো একই এনার্জিতে রয়েছে। সেও কষ্ট পাচ্ছে, সেও ভিতর থেকে ভেঙে পড়ছে। কিন্তু পার্থক্য শুধু একটাই, তুমি যেখানে নিজের কষ্টকে সামলানোর জন্য নানা উপায় খুঁজছ, সেখানে সে পুরো বিষয়টা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে বসে আছে। সে এখন নিজের ভিতরে এক ধরনের সারেন্ডার মোডে চলে গেছে। যেন ভাবছে, যা হওয়ার হবে, ঈশ্বর যা ঠিক করবে সেটাই হবে। সে এখন খুব রিসিভিং এনার্জিতে আছে। মানে নিজে থেকে বড় কোনো অ্যাকশন নেওয়ার বদলে সে অপেক্ষা করছে। কিন্তু এই অপেক্ষার মধ্যেও তার ভেতরে প্রচণ্ড ইমোশনাল ব্লকেজ তৈরি হয়েছে। সে নিজেও খুব ডাউন ফিল করছে, খুব একা অনুভব করছে। হয়তো সে কালী, কৃষ্ণ, আল্লাহ বা যাকেই বিশ্বাস করুক না কেন, তার কাছেই বারবার প্রার্থনা করছে। কিন্তু সমস্যাটা হল, সে বুঝতেই পারছে না যে শুধু প্রার্থনা করে বসে থাকলে সম্পর্ক এগোয় না। সম্পর্ককে বাঁচাতে হলে কখনো কখনো নিজেকেও এগিয়ে যেতে হয়। অথচ সেই জায়গাটাতেই সে আটকে আছে। এখন আমি যখন তার বর্তমান অনুভূতিগুলো অনুভব করছি, তখন খুব স্পষ্টভাবে দেখছি সে তোমার প্রতি এখনও ভীষণ প্যাশনেট। যদি তোমাদের মধ্যে আগে গভীর শারীরিক বা মানসিক সংযোগ থেকে থাকে, তাহলে সেই মুহূর্তগুলো সে এখনও খুব মিস করে।
মাঝে মধ্যে সেই স্মৃতিগুলো তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। কিন্তু একই সঙ্গে তার ভেতরে একটা অদ্ভুত রাগও তৈরি হয়েছে। সেই রাগটা হয়তো পুরোপুরি তোমার উপর নয়, বরং পরিস্থিতির উপর, নিজের উপর, অথবা সেই ভুল বোঝাবুঝিগুলোর উপর যেগুলো তোমাদের দূরে নিয়ে গেছে। সে নিজের ইগো, জেদ আর অভিমানের মধ্যে এতটাই জড়িয়ে গেছে যে নিজের আসল অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। অথচ সত্যিটা হল, মাঝে মাঝেই তার খুব ইচ্ছে করে সবকিছু ভুলে হঠাৎ করে তোমার কাছে ছুটে চলে আসতে, তোমাকে ফোন করতে, একটা মেসেজ করতে, তোমার কণ্ঠটা আবার শুনতে। কিন্তু তারপরই তার ইগো তাকে থামিয়ে দেয়। সে ভাবছে, দেখি না ঈশ্বর কি করেন। যদি সত্যি আমাদের আবার এক হওয়ার থাকে, তাহলে সেটা নিজে থেকেই হবে। আর এই কারণেই সে এখনও পুরোপুরি অ্যাকশন নিচ্ছে না। সে অপেক্ষা করছে, কিন্তু সেই অপেক্ষার ভেতরেই সে ধীরে ধীরে আরও বেশি ইমোশনালি ড্রেইন হয়ে যাচ্ছে। এখন তার মনে হচ্ছে তুমি হয়তো ধীরে ধীরে তার জীবন থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছ। আর এই চিন্তাটাই তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। যদি তুমি ভাবো তার জীবনে অন্য কেউ এসেছে, তাহলে ইউনিভার্স এখানে স্পষ্টভাবে বলছে সেটা নয়। সে এখন এমন একটা মানসিক অবস্থার মধ্যে রয়েছে যেখানে নতুন কারও ভালোবাসা গ্রহণ করার মতো অবস্থায় সে নেই। সে এতটাই ডিপ্রেশনের মধ্যে ডুবে আছে যে কেউ যদি তার জীবনে আসতেও চায়, সে সেটাকে দেখতেই পাচ্ছে না। কারণ সে এখনও অতীতেই আটকে আছে। তোমাদের সম্পর্কের যেটুকু হারিয়ে গেছে, সে এখনও সেটার দিকেই তাকিয়ে আছে। আর সবচেয়ে বড় আফসোস তার এটাই যে, তোমার সঙ্গে যোগাযোগ করার, তোমার সঙ্গে সময় কাটানোর, তোমাকে বোঝার যে সুযোগগুলো সে পেয়েছিল, সেগুলোর সঠিক মূল্য সে দিতে পারেনি। সে সেই সুযোগগুলোকে অবহেলা করেছে, হয়তো নিজের ইগো বা অসচেতনতার কারণে। আর এখন সেই ভুলগুলোই তাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে। তার মাথার মধ্যে এখন প্রচণ্ড নেগেটিভ চিন্তা ঘুরছে। সে নিজেকেই বারবার এমন সব কথা বলছে যার ফলে তার নিজের ইচ্ছেটাও দমে যাচ্ছে। কখনো মনে হচ্ছে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে, কখনো মনে হচ্ছে তুমি আর ফিরে আসবে না। কিন্তু এই সমস্ত নেগেটিভিটির মাঝেও একটা সত্যি এখনও খুব শক্তভাবে রয়ে গেছে, সে তোমাকে ভালোবাসে। তোমার প্রতি তার টান এখনও শেষ হয়ে যায়নি। বরং যত দূরত্ব বাড়ছে, তার ভিতরের অস্থিরতাও তত বাড়ছে। সে যেন নিজের ভেতরে তোমাকে নিয়ে ছট করছে। কিন্তু নিজের ইগো আর অনুভূতির যুদ্ধের মধ্যে সে পুরোপুরি আটকে গেছে। একদিকে সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে, অন্যদিকে নিজে থেকে এগিয়ে আসার সাহস পাচ্ছে না। আর এখন সে যেন একটা স্যাক্রিফাইস মোড়ে চলে যাচ্ছে। নিজের মনকে বোঝাচ্ছে, ঠিক আছে, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সেটা নিজের জায়গায় থাকুক। কিন্তু ভিতরে ভিতরে সে এখনও তোমাকেই অনুভব করছে, এখনও তোমাকেই মিস করছে, এখনও তোমার ফিরে আসার অপেক্ষায় আছে। মাই ডিয়ার সোল, এখানে আমি খুব গভীর একটা স্যাক্রিফাইসের এনার্জি অনুভব করছি। তোমার পার্টনার ভিতরে ভিতরে যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করছে, আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসতে পারব না, আর কাউকে ভালোবাসার কথাও ভাবতে পারি না। কিন্তু যদি আমার থেকে দূরে গিয়ে সে সত্যিই ভালো থাকে, তাহলে সে ভালো থাকুক। বুঝতে পারছো এই অনুভূতিটা কতটা গভীর? এটা সেই ভালোবাসা যেখানে মানুষ নিজের কষ্টটাকেও লুকিয়ে রাখে শুধুমাত্র প্রিয় মানুষটা যেন ভালো থাকে সেই আশায়। আর এই কারণেই সে এখন একটা স্যাক্রিফাইস মোড়ে চলে গেছে। বাইরে থেকে হয়তো নিজেকে শক্ত দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিটা মুহূর্তে তোমাকেই অনুভব করছে। ইউনিভার্স এখানে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে, সে কোনোভাবেই তোমাকে ভুলতে পারছে না। তোমাদের কানেকশনটা কোনো সাধারণ কানেকশন নয়। এটা এমন এক সংযোগ যা ডিভাইন টাইমিং এবং ঈশ্বরের ইচ্ছায় তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রেই আমি অনুভব করছি তোমাদের যোগাযোগ হয়তো সোশ্যাল মিডিয়া বা কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেই কানেকশন এত গভীর হয়েছে যে এখন দূরে থেকেও সে তোমার এনার্জি থেকে বেরোতে পারছে না। সে খুব স্যাড এনার্জির মধ্যে আছে। তার রাতের ঘুম উড়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। কখনো একা একা হাঁটছে, কখনো হঠাৎ করে কিছু করার কথা ভাবছে, আবার পরক্ষণেই সেটা করছে না। পুরোপুরি একটা ডিস্টার্বড মানসিক অবস্থার মধ্যে সে রয়েছে। আর এই অবস্থার সবচেয়ে বড় কারণ তুমি। কারণ তোমাকে ছাড়া সে নিজের জীবনটাকে এখন অসম্পূর্ণ মনে করছে।
কিন্তু তারপরেও তার ইগো আর অভিমান তাকে পুরোপুরি থামিয়ে রেখেছে। এখন আমি যখন ইউনিভার্সকে জিজ্ঞেস করছি সে কি তোমার সঙ্গে যোগাযোগ করবে, সে কি তোমাকে কল বা মেসেজ করতে পারে, তখন খুব পরিষ্কারভাবে একটা পজিটিভ এনার্জি উঠে আসছে। হ্যাঁ, সে অবশ্যই যোগাযোগ করবে। যদিও এই এনার্জি একটু স্লো, মানে এই মুহূর্তে তুমি হয়তো দেখছো সে কিছুই করছে না, পুরো চুপ হয়ে আছে, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিদিন তোমার সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছে। সে হয়তো সরাসরি নিজের অনুভূতি নিয়ে আসবে না, বরং একটা অজুহাত তৈরি করবে, এমনভাবে তোমার কাছে আসবে যেন কোনো দরকারে কথা বলতে এসেছে। কিন্তু আসল কারণটা হবে শুধুই তোমার সঙ্গে আবার কানেকশন তৈরি করা, কারণ সে আর এই দূরত্বটা সহ্য করতে পারছে না। এখন যদি এই মুহূর্তে সে তোমাকে কিছু বলতে পারত, তাহলে তার হৃদয়ের সবচেয়ে গভীর মেসেজটা হতো, তোমার হাসিটা তাকে পাগলের মতো টানে। তোমার মুখ, তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি, সবকিছুই তার মনে সারাক্ষণ ঘুরতে থাকে। সে যতই নিজেকে দূরে রাখার চেষ্টা করুক না কেন, তোমার স্মৃতিগুলো তাকে বারবার তোমার দিকেই টেনে নিয়ে যায়। আর এই কারণেই সে এই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছে না। ইউনিভার্স এখানে খুব শক্তভাবে বলছে, তোমাদের এই সম্পর্কটা এখনও শেষ হয়ে যায়নি, বরং এই দূরত্বটা দুজনকেই বুঝিয়ে দিচ্ছে যে তোমরা আসলে একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সে তোমার প্রতি এখনও ভীষণ ফ্যাসিনেটেড, তোমাকে ছাড়া নিজের ভবিষ্যৎ কল্পনাই করতে পারছে না। শুধু ইগো, জেদ আর নিজের অনুভূতি প্রকাশ করার ভয় তাকে আটকে রেখেছে। কিন্তু কমিউনিকেশন অবশ্যই আসবে। আর সবচেয়ে বড় বিষয়, যখন সে আবার তোমার জীবনে ফিরে আসবে, তখন সে আর এই সম্পর্কটাকে নষ্ট করতে চাইবে না, কারণ এবার সে অনেক বেশি সিরিয়াস এনার্জিতে আসছে। এখানে খুব স্পষ্টভাবে কমিটমেন্টের এনার্জি উঠছে। সে এবার ভবিষ্যৎ নিয়ে ভাবছে, দীর্ঘস্থায়ী সম্পর্ক নিয়ে ভাবছে, এমনকি ম্যারেজ বা সারা জীবন একসঙ্গে থাকার কথাও তার মনে আসছে। কারণ এই দূরত্ব তাকে বুঝিয়ে দিয়েছে, সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেললে জীবনে আর কিছুই পূর্ণ লাগে না। তাই মাই ডিয়ার সোল, এই পজিটিভ রিডিংটাকে মন থেকে ক্লেইম করো। বিশ্বাস রাখো, যদি এই কানেকশন সত্যিই ডিভাইনের তৈরি হয়, তাহলে সঠিক সময় সবকিছু আবার নিজের জায়গায় ফিরে আসবেই। আর অবশ্যই ইউনিভার্সকে এবং তোমার গার্ডিয়ান এঞ্জেলসদের কৃতজ্ঞতা জানাও, কারণ তারা তোমাদের দুজনকেই ধীরে ধীরে আবার কাছাকাছি নিয়ে আসার কাজ করছে। সবাই খুব ভালো থেকো, নিজের হৃদয়কে ভালোবাসো এবং বিশ্বাস রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।